السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে সুন্দর অভাবে সুন্দর গঠনে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তার শরীয়তকে বুঝার জন্য সুস্থ মস্তিষ্ক দান করেছেন, যিনার রহমতেই দয়াতেই আমরা সবকিছু করতে সক্ষম হচ্ছি, যিনি আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তার ইবাদত করার তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন, সেই আল্লাহর আমরা সকলেই সংক্ষিপ্তভাবে প্রশংসা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাওয়ামিউল কালিম দান করেছেন, তথা তিনি অতি কম কথা বলেন, কিন্তু সেই কম কথার মধ্যে অনেক অর্থ নিহিত রয়েছে। আর সেই আল্লাহর নবীর বাণীর আমরা আজকের দিনে শনিবার ক্লাস করি। আর যে হাদিসের বইটি পড়ি আমরা, সেটা হচ্ছে আল আরবাঈন আন-নববী, ইমাম নববী রাহিমাহুল্লাহ, যেখানে 40টি হাদিস একত্রিত করা হয়েছে। যে 40টি হাদিস ইসলামের মৌলিক বিষয়ের সাথে সম্পর্ক রাখে, খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চতুর্থ ক্লাস করতে চলেছি। আমাদের চলমান হাদিস ছিল আল আরবাঈন আন-নববীর দ্বিতীয় হাদিস, যাকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে জিবরিলকে উম্মুস সুন্নাহ বলা হয়, আপনারা পূর্বের ক্লাসে শুনেছেন। তো প্রথম যে অংশে আমরা ছিলাম হাদিসের, সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, যে হে মুহাম্মদ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম সম্পর্কে জানান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। যে ইসলাম হচ্ছে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, আল্লাহর রাসূল। আর দ্বিতীয় হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, রমজান মাসে সিয়াম পালন করা, আর হজ করা, হজ সম্পাদন করা যারা সামর্থ্যবান তাদের। তো এখানে আল্লাহর নবী ইসলামের সংজ্ঞা দিয়েছেন। ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা, তা আল্লাহর নবী বলেছেন যে ইসলাম হচ্ছে এই। আর পূর্বে বলা হয়েছিল যে ইসলাম ঈমান, যখন এই দুটি শব্দ একই প্রেক্ষাপটে ব্যবহার হবে, তখন দুটি শর্তর অর্থ ভিন্ন ভিন্ন হবে, দুটি শর্তর অর্থ ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, যে ইসলাম তখন বাহ্যিক আমলকে বোঝাবে, যেমন এখানে হজ, সালাত, যাকাত, এগুলো বাহ্যিক মানে এগুলো স্পষ্ট আমল, দেখা যায়, তাই না? আর ঈমান তখন বোঝাবে আভ্যন্তরীণ আমল, যেমন আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমানের নিয়ে আসা, যে ঈমানের 6টি রুকন রয়েছে সেগুলো। আর যখন ভিন্ন ভিন্ন এতে ব্যবহার হবে, তখন দুটোর অর্থ একই। ইসলাম বলতে যা বোঝায়
ঈমান বলতে তা বোঝায়। ঠিক আছে, তো আজকে একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ নবী যে বলেন যে ইসলাম হচ্ছে এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই যে ইসলামের এটা প্রথম স্তম্ভ, এটা খুব বড় বিষয়। এই বিষয়কে বিস্তারিতভাবে জানা উচিত। বড় দুঃখের সাথে বলতে হয় এই বিষয়কে আমরা অনেকেই বুঝি না, অনেকেই বুঝি না। ইনশাআল্লাহ আমরা এই হাদিসের ব্যাখ্যাতে এই প্রথম যেটা অংশ যে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তো এটা একটু বিস্তারিত জানবো। এখানে দুটি বিষয় রয়েছে, দুই কথার সাক্ষ্য প্রদান করা হয়। কয় কথার সাক্ষ্য প্রদান করা হয়? কালেমায়ে শাহাদাত যে আমরা পাঠ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো দুই কথা সাক্ষ্য প্রদান করা হয়, এক হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর দ্বিতীয় হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। বুঝতে পারলেন? তো দুইটি কথার সাক্ষ্য প্রদান করা হয়, অথচ এটাকে একটাই রুকন বলা হয়। কি বলা হয়? একটাই রুকন। ইসলামের যদি আপনাকে জিজ্ঞাসা করে যে ইসলামের কটি স্তম্ভ, ইসলামের কটি রুকন, তো আপনি কি বলবেন? পাঁচটি। পাঁচটির মধ্যে এটা প্রথম। তো প্রথম রুকনে দুটি বিষয় আছে, তো একটি রুকন কেন বলা হয়? একটি রুকন কেন বলা হয়? এটাকে দুটি রুকন বলা উচিত ছিল না? এই জন্য বলা হয় কারণ এই দুটি বিষয় এক অপরকে আবশ্যিক করে। পৃথক ভাবে একটা মানে একটাতে কোনো কাজ হবে না। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে মেনে নেয় আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না মানে তো হবে? আচ্ছা, কেউ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মেনে নেয় আর রাসূলকে না মানে তো হবে? এক অপরকে আবশ্যিক করে। আর এই দুটি বিষয়ের উপরে আমাদের আমল গ্রহণ হবে কি না হবে এটা নির্ভর করে। তো বিষয়টি কত গুরুত্বপূর্ণ এই দুটি বিষয়ের উপরে। আমরা যে প্রথম কথা সাক্ষ্য প্রদান করি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা থেকে যেটা বের হয়ে আসে যে আমাদের সকলকে এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে, অর্থাৎ ইখলাস। কি? ইখলাস, আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই বাক্য থেকে কি বের হয়ে আসে যে আমাদেরকে ইবাদত করতে হবে কিসের পদ্ধতিতে? রাসূলের পদ্ধতিতে। তাহলে এক ইখলাস আর এক হচ্ছে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি জিনিস আবশ্যিক। আর এই দুটি জিনিস এই শাহাদাত থেকে বের হয়, এই শাহাদাত থেকে বের হয়। কারো আমলে যদি এটা পাওয়া যায়, ইখলাস পাওয়া যাচ্ছে যে সে আল্লাহর জন্যই আমল করছে। কার জন্য আমল করছে? আল্লাহর জন্য। কিন্তু সে রাসূলের পদ্ধতিতে আমল করে না, রাসূলের পদ্ধতিতে আমল করে না, তো তার আমল গ্রহণযোগ্য হবে? হবে না। কেউ রাসূলের পদ্ধতিতে আমল করছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর জন্য করছে না। সালাত ঠিক সেইভাবে পড়ছে যেভাবে আল্লাহ নবী মানে আল্লাহ নবী পড়েছেন, কিন্তু সেই সালাত কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য, এটা নেই, তো তার সালাত গ্রহণযোগ্য হবে? হবে না। তো এই দুটি বিষয়, এই জন্য এই কালেমা দ্বারা ইসলামে দীক্ষিত হয়। তো এই কালেমাকে যদি না বুঝে দীক্ষিত হয় তাহলে তো আগামীতে যে কাজগুলো করবে, আমলগুলো করবে, সেগুলো গ্রহণীয়তার দরজায় পৌঁছাবে না। কারণ প্রথম যে কালিমা শাহাদাত থেকে দুটি বিষয় বের হয়ে আসে, এক আল্লাহরই ইবাদত করতে হবে, তারই জন্য ইবাদত করতে হবে, অর্থাৎ ইখলাস, যাকে আমরা ইখলাস বলে জানি। দ্বিতীয় হচ্ছে রাসূলের পদ্ধতিতে করতে হবে। তো এটা কোথা থেকে বের হয়ে আসে? কালিমা শাহাদাত থেকে, তাই না? তো এই হচ্ছে বিষয়। শাহাদাতের অর্থ কি? এর পূর্বে আপনাকে বলেছিলাম, আপনাদেরকে এর পূর্বের ক্লাসে বলেছিলাম যে শাহাদাতে তিনটি বিষয় আসবে। এক হচ্ছে যে আপনি জেনে বুঝে সাক্ষ্য প্রদান করবে। আপনি যে বললেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটাকে আপনি জানবেন, জেনে সাক্ষ্য প্রদান করবেন। না জেনে সাক্ষ্য প্রদান করবেন, না জেনে কোনো জিনিসের সাক্ষ্য দেওয়া হয়? তো না জেনে যদি করে তার কোনো কাজে আসবে না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাকে বলতে হবে। কি করতে হবে? বলতে হবে। কি করতে হবে? উচ্চারণ করতে হবে। বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুঝলেন? তৃতীয় যেটা সাক্ষ্য প্রদানে আসবে বিষয়, সেটি হচ্ছে যে আপনাকে হৃদয় থেকে সেটা স্বীকার করতে হবে। কি করতে হবে? হৃদয় থেকে স্বীকার করতে হবে। তো এই কথাটি মনে থাকবে আপনাদের? মনে থাকবে? হ্যাঁ। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে এতটাই গুরুত্বপূর্ণ যে এইগুলো না থাকলে আপনার ঈমানই ঠিক থাকবে না, আপনি ইসলামে পরিপূর্ণভাবে দীক্ষিত হতে পারবেন না। বুঝতে পারলেন? তাহলে যেমন ধরুন যে এর কতটা মানে পরিণাম, এই তিনটা জিনিস না থাকলে কি অবস্থা হয়। মুনাফিকরা তারা মুখ দ্বারা উচ্চারিত করতো কি করতো না? করতো, তাই না? তারা জানতো যে শাহাদাত মানে কার সাক্ষী দিচ্ছে, অথচ তারা মুসলিম নয়, মুনাফিক। কেন? হৃদয় থেকে তারা মানেনি, হৃদয় থেকে তারা মানেনি। এবার বলুন, কেউ যদি হৃদয় থেকে মেনে নেয় কিন্তু উচ্চারণ না করে, কাফেররা অনেক কাফেররা আছে যে মানে যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয় মানে, কিন্তু স্বীকার মানে মুখে উচ্চারণ করে না, তো তারা মুসলিম হবে না। তো তিনটাই জিনিস জরুরি। বুঝতে পারলেন? তারপরে এখানে যে আমরা সাক্ষ্য প্রদান করি, যেহেতু এই বিষয়টি একটু বলবো, এই কালিমা শাহাদাতের যত ব্যাখ্যা করা যায় তত ব্যাখ্যা করা যাবে, কিন্তু যেগুলো জরুরি আমাদের ঈমানের জন্য, ইসলামে দীক্ষিত, কারণ এই কালিমা শাহাদাত দ্বারাই আমরা কি করি? ইসলামে দীক্ষিত হই, তাই না? তো আমরা বলে থাকি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তাহলে কি বলবেন? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া মাবুদ নেই বললে ভুল অর্থ হবে। এই জন্য অনেক মুসলিম ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, এটা বলবে যে আল্লাহ ছাড়া মাবুদ নেই, এটা একদম ভুল অর্থ। আল্লাহ ছাড়া মাবুদ অনেক আছে, কিন্তু সত্য মাবুদ নেই। এই অর্থটা এইভাবে উলামাগণ বর্ণনা করেছেন যে লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই অর্থটা কেন করা হয়? আপনারা বলবেন যে এটার মধ্যে পার্থক্য কি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, দুটোর মধ্যে মানে আপনি যদি এই অর্থটা করেন এই লা ইলাহা ইল্লাল্লাহর, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আপনি আল্লাহর কথাকে অবজ্ঞা করছেন, মানে আল্লাহর বাণীকে একদিকে বুঝতে পারেননি আপনি। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই উল্লেখ করেছেন যে আলেহা মাবুদ রয়েছে, মানুষের মাবুদ রয়েছে, কিন্তু সেটা কি? বাতিল। সেটা কি? বাতিল। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার, যে তোমরা আল্লাহর সাথে অন্য মাবুদকে ডাকিও না। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। অন্য মাবুদ, তার মানে মাবুদ আছে। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয়। তো এরকম লোক মাখলুক আছে কি নেই যে যার ইবাদত করা হয়? পীরের যদি ইবাদত করা হয় সে একটা মাবুদ, গাছের বৃক্ষের যদি ইবাদত করা হয় সে একটা মাবুদ, পাথরের ইবাদত করা হয় সেও একটা মাবুদ, তাই না? যারই ইবাদত করুন, কোন দেব দেবীর ইবাদত করা হয় সেও একটা মাবুদ। কিন্তু বিষয়টা হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন? যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। সূরা হজের 62 নম্বর আয়াত। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি সত্য, তিনি সত্য, হক প্রমাণিত, আর তাকে ছেড়ে যাকে ডাক দেওয়া হয়, যার কাছে দোয়া করা হয়, সে কি? বাতিল, সে বাতিল। আর আল্লাহ তাআলা সুউচ্চ মহান। তাহলে বুঝতে পারলেন বিষয়টি, যে আল্লাহ তাআলা, এই কালেমার অর্থ আমরা এটা কেন করি? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই জন্যই করি। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বললে এটা অর্থ ভুল হবে। বুঝতে পারলেন? এবার আসুন, যে এই কালেমা পড়ে কেউ কি ইসলামে দীক্ষিত হয়ে যাবে? যে শুধু যদি এই কালেমা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কেউ যদি নিজেকে বাঁচানোর জন্য পাঠ করে কিংবা আর কোনো উদ্দেশ্যে পাঠ করে, তাহলে কি তাকে মুসলিম বলা যাবে? যদি কোনো ব্যক্তি এই কালেমা পাঠ করে তাহলে তাকে মুসলিম বলা যাবে। সে যে উদ্দেশ্যেই পড়ুক না কেন, তার হৃদয়কে কেউ চিরে দেখে না। বুঝতে পারলে?
যদি কোনো ব্যক্তি উচ্চ স্বরে বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাহলে তাকে মুসলিম মনে করতে হবে এবং মুসলিম অনুযায়ী তার সাথে ব্যবহার করতে হবে। বুঝতে পারলেন? এর উদাহরণ আছে, যেমন এক মুশরিক পলায়ন করে আর তাকে ওসামা পাকড়াও করেন, ওসামা ধরেন আর তাকে হত্যা করতে যাবে, ওই সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, কি পাঠ করে? লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে হত্যা করতে যাবে ওই সময়। তো ওসামা তিনি এইভাবে তাকে হত্যা করে ফেললেন যে সে নিজেকে বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, নিজেকে বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। তো তিনি তার কালেমার দিকে কোনো গুরুত্ব দিলেন না, তাকে হত্যা করে ফেললেন। তো এই কথা যখন আল্লাহ নবীর নিকটে পৌঁছায়, তো আল্লাহ নবী বারবার তাকে বলেন আকাতালতাহু বাদা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি তাকে হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে? বারবার এটা কথা বলে। তো সে বলল না আল্লাহ নবী, সে তো নিজেকে বাঁচানোর জন্য পড়েছে। আবার আল্লাহ নবী এই কথা জিজ্ঞাসা করলেন যে তুমি কি তার বলার পরে তুমি তাকে হত্যা করেছো? তো এইভাবে তিনি বারবার, তার মানে এটা জটিল বিষয়, হাদিসে এসেছে যে তুমি তার কি মনের কথা দেখে, মনে কি উদ্দেশ্যে পড়েছে এটা কি তুমি দেখেছিলে? মানে এইভাবে হত্যা করা যাবে না। কেউ যদি এই কালেমা পাঠ করে নেয় তাহলে সে তাকে মুসলিম বলে মনে করতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। সে হৃদয়ে ভিতরে কি নিয়েতে পড়েছে সেটা তো মানুষ জানতে পারে না, বুঝতে পারে না কি নিয়েতে পড়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। সেটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। কার উপরে ছেড়ে দিতে হবে? আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। তাহলে এই কালেমা পাঠ করতে গেলে তার মুসলিম হওয়া, বাহ্যিক দিক দিয়ে তার মুসলিম হওয়া যথেষ্ট। মানে তার সাথে মুসলিমের, অন্য মুসলিমের সাথে যেমন ব্যবহার করা যায় তার সাথে তা ব্যবহার করতে হবে। তার রক্ত এবং তার সম্পত্তি সবকিছু হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। বুঝতে পারলেন? তো এই শাহাদাত থেকে, কালেমায়ে শাহাদাত থেকে দুটো বিষয় যেটা আবশ্যিক হয়ে যায়। প্রথম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা থেকে কি বললাম, কি আবশ্যিক হয়ে যায়? হ্যাঁ, তো এই কথা থেকে কি আবশ্যিক হয়? হ্যাঁ, এটা একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, অর্থাৎ ইখলাস। কি? ইখলাস। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা থেকে, হ্যাঁ, তো এই কথা থেকে কি কথা আবশ্যিক হয়? হ্যাঁ, যে ইবাদত করতে হলে তারই পদ্ধতিতে করতে হবে। মানে তিনি যেভাবে গাইড করেছেন, তিনি যেভাবে শিখিয়ে দিয়েছেন, তিনি যেভাবে করে দেখেছেন, সেইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। বুঝতে পারলেন? তাহলে এখানে এই বিষয়টি ক্লিয়ার। হ্যাঁ, বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন যে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে এই কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো রাসূল মানে কি? রাসূল মানে হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যার উপরে শরীয়তের, নতুন শরীয়তের ওহী করেছেন এবং তার তাবলীগ করার আদেশ দিয়েছেন। কি দিয়েছেন? তার তাবলীগ করার আদেশ দিয়েছেন। আর সর্বপ্রথম রাসূল কে ছিলেন? নূহ আলাইহিস সালাম। কে ছিলেন? নূহ আলাইহিস সালাম। আর সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে রয়েছে নূহ আলাইহিস সালাম। অনেকেই অন্যকে বলে, কিন্তু উত্তম হচ্ছে যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল ছিলেন। এই ব্যাপারে অনেক আয়াত রয়েছে, সেদিকে যাচ্ছি না। আর হাদিসে সরাসরি আছে, যে হাদিস, লম্বা হাদিস, যে সকলে এর কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে, আদম আলাইহিস সালামের এর কাছে, সকলের কাছে যাবে। তো নূহ আলাইহিস সালামের কথা যখন আসে তখন বলে যে আনতা আউয়ালু রাসূলিন আরসালাহুল্লাহু ইলা আহলিল আরদ, যে আপনি প্রথম রাসূল, যে রাসূল হিসেবে আপনাকে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন। তো প্রথম রাসূল, হাদিসের শব্দ এটা। তো প্রথম রাসূল কে? নূহ আলাইহিস সালাম। আর সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধারণা থাকবে যে সর্বশেষ রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী রাসূল দুটোই চলে আসবে। বুঝতে পারলেন? এবার আসুন, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ের সাথে একটি সম্পৃক্ত বিষয়, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন, নিজে জানবেন এবং অন্যদেরকে বলবেন। আমরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, যে কথা সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল,
তো আপনি যখন এই কথার সাক্ষ্য প্রদান করবেন তখন আবশ্যিকভাবে আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে, কিছু জিনিস ফলো করতে হবে, সেটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনার সাক্ষ্য প্রদান এটা প্রমাণিত হবে, বাস্তবায়ন হবে যে আসলে আপনি সাক্ষ্য প্রদান করেছেন, সেটা গ্রহণীয় হবে। আর যদি এইসব বিষয়গুলো ফলো না করেন তাহলে গ্রহণীয় হবে না, বুঝতে পারলেন? মানে আল্লাহর নিকটে বাকি দুনিয়াতে কেউ যদি কালিমা পাঠ করে নেই কালিমার সাথে, তাহলে সে মুসলিম বলে গণ্য হবে, বুঝতে পারলেন? তো প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহর নবী যা কিছু বলেছেন তার সত্যায়ন করা, তার কি করা? সত্যায়ন করা, সত্য বলে মেনে নেওয়া। একদম এটা ভালো করে মনে রাখেন, সত্য বলে মেনে নেওয়া, যে আল্লাহর নবী যা কিছু বলেছেন সেটা সত্য, তাতে কোনো মিথ্যার অবকাশ নেই, বুঝতে পারলেন? কারণ আল্লাহর নবীর শরীয়তের ক্ষেত্রে যা কিছু বলেন তিনি স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছাই বলেন না। কার ইচ্ছায় বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলতে বলেন, যা ওহী করেন তাই বলেন দিনের ক্ষেত্রে। হ্যাঁ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, বুঝতে পারলেন? তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহর নবীর কোনো বাণীর অস্বীকার করা যাবে না। কোনো বাণীর অস্বীকার করলে সে প্রকৃতভাবে সাক্ষ্য প্রদান করেনি, কালিমা শাহাদাতকে বুঝতে পারেনি, বুঝতে পারলেন? তাহলে তার সমস্ত কথাকে যখন সঠিক বিশুদ্ধ সূত্রে কোনো কথা আল্লাহ নবী চলে আসবে সেটাকে মেনে নিতে হবে, তার সত্যায়ন করতে হবে, বুঝতে পারলেন? যে এটা সত্য, তাতে কোনো সন্দেহ নেই। তো তার কোনো হাদিসের যে অনেক সময় হয় না, কিছু লোক আছে যে যখন কোনো হাদিস যুক্তি বিরোধী হয়, আকল বিরোধী হয়, তখন কি বলে যে না এটা সম্ভব নয়, এই জন্য অস্বীকার করে দেয়। হ্যাঁ, যে এরকম তো সম্ভব নয়। এটা কি কালেমা শাহাদাতের দাবি হবে? কখনো না, কখনো না। সে কালেমা শাহাদাত সঠিকভাবে বুঝতে পারেনি। হ্যাঁ, প্রথম বিষয় মনে থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার হুকুমের অনুসরণ করা, তাতে কোনো দ্বিধা সংকোচ না করা, অসন্তুষ্টি ভাব প্রকাশ না করা, হৃদয়ে কোনো সংকোচ না রাখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এই কথাগুলো জরুরি, এটা মানে অন্য বিষয়ের মতো বিষয় নয়। আমি আপনি সাক্ষ্য প্রদান করছি, যদি বাস্তবে সাক্ষ্য প্রদান করে থাকি তাহলে তার প্রত্যেকটা হুকুমকে মাথা নত করে মেনে নিতে হবে, তাতে কোনো দ্বিধা সংকোচ রাখা যাবে না, অসন্তুষ্টি ভাব প্রকাশ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা কি বলছেন যে কোন মুমিন নর নারীর জন্য কোনো অধিকার নেই যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূলের কোনো সিদ্ধান্ত চলে আসবে তাতে তারা নিজ ইচ্ছা মতো সেখানে আমল করবে, কোনো অধিকার নেই, করতেই পারে না। বাস্তবে যদি মুমিন হয়, মুমিন মুমিনা বলা হয়েছে, বুঝতে পারলেন? তো এই বিষয়টি যে এবার এখানে দেখবেন যে অনেকেই কোনো হুকুম এলে বলে যে এই হুকুমটি ওয়াজিব না ফরজ না সুন্নাহ না মুস্তাহাব, এটা জিজ্ঞাসা করে। তা আসলে এটা বিষয় না, এরকম সাহাবায়ে কেরামদের পদ্ধতি ছিল না। সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহ নবী কোনো জিনিসের আদেশ করতেন, সেটা ওয়াজিব হোক মুস্তাহাব হোক, সেটা আমল করতেন, সেটা আমল করতেন। আর এটা সকল ক্ষেত্রেই বলা হয়েছে। এই ওয়াজিব মুস্তাহাব এটা কোন ক্ষেত্রে দেখা যাবে? যখন বিষয়টি তার বিরুদ্ধাচরণ হয়ে যাবে তখন দেখতে হবে যে এটা ওয়াজিব ছিল না মুস্তাহাব ছিল। ওয়াজিব থাকলে জটিল বিষয় তওবা করতে হবে, হ্যাঁ তওবা করতে হবে। আর যদি মুস্তাহাব থাকে তো একটু মানে হালকা বিষয়টি রয়েছে, তখন দেখতে হবে। তাহলে দ্বিতীয় বিষয় বুঝতে পারলেন, দ্বিতীয় বিষয় বুঝতে পারলেন। তৃতীয় বিষয় হচ্ছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা, যত কিছু থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে কি থাকা? বিরত থাকা, সেখানে কোনো সংকোচ দ্বিধা রাখা যাবে না, বুঝতে পারলেন? একদম সেটাকে মেনে নেওয়া। আল্লাহ নবী ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বিরত রাখবে সেখান থেকে বিরত হয়ে যাও, বুঝতে পারলেন? তৃতীয় বিষয় হলো। চতুর্থ বিষয় হলো যে তার কথার উপরে কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। আমি সালাত পড়ছি, আমি আমার বাপ দাদার মতো সালাত পড়ছি, হঠাৎ করে আমার কানে হাদিস এলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাফুল ইয়াদাইন করতেন, তারপরও সেখানে যদি বলি
যে না আমার বাপ দাদা তো এরকম ভাবে আমল করে না, আমাদের ইমাম তো এর ফতোয়া দেননি, তাহলে এটা কি রাসূলের কথার উপরে ইমামের কথাকে নিজের মাযহাব নিজের প্রবৃত্তিকে প্রাধান্য দেওয়া হবে না? এটা কি কালেমা শাহাদাতের দাবি হবে না। একদম রাসূলের কথা যখন বিশুদ্ধ সূত্রে চলে আসবে তখন কোনো দ্বিধা ছাড়াই সেটাকেই প্রাধান্য দিতে হবে, যেটা আপনারা সূরাতুল হুজরাতের তাফসিরে যথাযথ শুনেছিলেন, তাই না? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। বুঝতে পারলেন? তো সে যে কোনো ব্যক্তি হোক না কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তির যদি কথা হয় আর রাসূলের কথা চলে আসে, তো সমস্ত মানুষের কথা নবীর কথার নিচে থাকবে। সেখানে কোনো প্রশ্ন জাগবে না যে নবীর কথাকে উপেক্ষা করে নবীর কথাকে নিচে রেখে অন্য কারো কথাকে নিয়ে ভাবা যাবে। বুঝতে পারলেন? পঞ্চম বিষয় হচ্ছে যে দিনের মধ্যে এমন কিছু নতুন জিনিস সৃষ্টি না করা যেটা আল্লাহ নবী করেনি, সেটা আল্লাহ নবী করেন। বিদআত যাকে বলা হয়, কি বলা হয়? বিদআত। বিদআত কাকে বলে? যে দিনের নাম দিয়ে দিনের অংশ ভেবে এমন কিছু করা যেটা দিনের অংশ আদৌ ছিল না, না নবী বলেছেন, না আল্লাহ তাআলা তার কিতাবে বলেছেন, না সাহাবায়ে কেরাম সেটার উপরে আমল করেছেন। বুঝতে পারলেন? এটাই বিদআত। তো এইভাবে বিদআত না করা, সেটা যে কোনো বিষয় হতে পারে, আকীদাতে হতে পারে। আকীদাতে বিদআত হয় কি হয় না? হয়। আকীদাতে বিদআত হলে মানুষ কুফরে পৌঁছে যায়। বুঝতে পারলেন? আকীদাতে হোক কিংবা কথাই হোক কিংবা কর্মে হোক, যে কোনো বিদআত করা যাবে না। রাসূলের শাহাদাত দেওয়া মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা মেনে নেওয়া, এর সাক্ষী দেওয়া মানে কোন প্রকারের বিদআত চালু করা যাবে না, নতুন আমল করা যাবে না। কারণ আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে কমপ্লিট করে দিয়েছেন, একদম কমপ্লিট। তাতে না সংযোজন করা যাবে না বিয়োজন করা যাবে। বুঝতে পারলেন? 6 নম্বর বিষয় হচ্ছে যে তার অধিকারে, কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার, বিষয়টি বুঝবেন। সেখানে হচ্ছে দিনের মধ্যে কোনো বিদআত সৃষ্টি না করা, নব আমল না করা। এখানে হচ্ছে যে আল্লাহর নবীর অধিকারে, আল্লাহর নবীর যা হক রয়েছে সেই হকে এমন কিছু নতুন কিছু না জড়িয়ে দেওয়া যেটা তার মধ্যে নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে অনেকে ধারণা রাখে কি নূরের তৈরি। কিসের তৈরি? আল্লাহ নবী তো নিজেই স্পষ্ট করে গেছেন যে আমি একজন মানুষ তোমাদের মতো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মাকাম মর্তবা অনেক উঁচু, আমাকে সম্মানিত করেছেন। তিনি নবী, তিনার উপরে ওহী হতো, তিনি রাসূল, সর্বপ্রিয় রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু তিনি যেমন আমরা বাবা মায়ের মাধ্যমে জন্ম নিয়েছি, অনুরূপ ভাবে তিনিও জন্ম নিয়েছেন কি নেননি? তাহলে তো এটাকে ওই আল্লাহ নবীকে তার জায়গায় রাখা, তার স্থানে রাখা, এটাই হচ্ছে তার অধিকারকে অব্যাহত রাখা। কিন্তু এখানে যদি বলা হয় না তিনি নূরের তৈরি, তারপরে তার অধিকার যেমন জন্মদিবস পালন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা, এটাও তার অধিকারে বিদআত সৃষ্টি করা। আল্লাহ নবী নিজে এতদিন বেঁচে ছিলেন, কোন সময় নিজে জন্মদিবস পালন করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন। আচ্ছা, আমরা কি সাহাবাদের চেয়ে বেশি আল্লাহ নবীকে ভালোবাসি? কোনোদিন হতে পারে না। যাদের উদাহরণ দৃষ্টান্ত আল্লাহ তাআলা নিজে দিয়েছেন, তোমরা ঈমান আনতে হলে সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, নচেত তোমরা হেদায়েত প্রাপ্ত হবে না। তাহলে বিষয়টি হচ্ছে যে তার অধিকারও কোন প্রকারের নতুন আমল সৃষ্টি করা যাবে না। বুঝতে পারলেন? এটা হচ্ছে শাহাদাতের দাবি, কালেমা শাহাদাতের দাবি। 7 নম্বর বিষয় হচ্ছে যে এই আকীদা রাখা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রুবুবিয়তের কোন অংশ নেই, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কোন গুণ নেই আল্লাহ নবীর মধ্যে যে গুণের কারণে তার ইবাদত করতে হবে, এরকম কোন গুণ নেই। রুজিদাতাকে আল্লাহ তাআলা, তো রুজিদাতা আল্লাহর নবীকে রুজি কে দেন? আল্লাহ তাআলা। বুঝতে পারলেন? মানে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তার কর্মে একক বলে জানা, তো সেই কর্মে নবীকে তার সঙ্গে শরীক না করা, কারণ তার মধ্যে এরকম কোনো গুণ নেই। সৃষ্টি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে তার কোনো মানে ভূমিকা নেই, অংশ। তিনি তো মাখলুক। তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাখলুক কি মাখলুক নয়? কিন্তু তিনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। বুঝতে পারলেন? তো এই জন্য তার কাছে দোয়াও করা যাবে না, যেহেতু তিনার মধ্যে রুবুবিয়তের কোনো
গুণ নেই, তো তার কাছে দোয়া করা যাবে? দোয়া আল্লাহর কাছে করতে হবে, কারণ দোয়া শুননেওয়ালা কে, কবুল করনেওয়ালা কে, আল্লাহ তাআলা। এই জন্য তার কাছেই দোয়া করতে হবে। তো নবীর কাছেও দোয়া করা যাবে না, না তার কাছে কোনো জিনিসের সহযোগিতা। সহযোগিতা তিনার জীবদ্দশায় যেটা তিনি পারতেন সেটা সহযোগিতা চাওয়া জায়েজ ছিল, কিন্তু উনি চলে যাওয়ার পরে কোনো জিনিসের সহযোগিতা চাওয়া তার কাছে জায়েজ নয়, কারণ তিনি দুনিয়াতে এখন নেই, দুনিয়াতে এখন নেই, তিনি মারা গেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, তিনি নিজেই যেরকম মৌত, মাতা এমত যে শব্দটা ব্যবহার করা হয়, সেই শব্দটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য নিজেই ব্যবহার করেছেন। তাহলে এটা বলতে কোনো দোষণীয় বিষয় নাই। অনেকের সামনে যদি এই কথা বলে দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, একদম শুরু হয়ে গেছে, আপনার কোনো কথা শুনবে না, তখন দরজা বন্ধ, একদম আপনাকে আপনার উপর উত্তেজিত হয়ে আক্রমণ করে ফেলবে। বড় জটিল বিষয়। এই জন্য সঠিক ধারণা না রাখলে এই অবস্থা হয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা। আর এই ঘটনা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবী মারা যান, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন যে যেই বলবে তাকে আমি রাখবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিলেন এবং বললেন যে যারা আল্লাহর ইবাদত করে আল্লাহ জীবিত আছেন, আর যারা মুহাম্মদের ইবাদত করে তিনি মারা গেছেন। আর তিনি বললেন সেই আয়াতটি বললেন যাতে মৃত্যুর কথা বলা হয়েছে, তিনি বললেন যে তিনি মারা গেছেন। ইন্নাকা মাইয়িত শব্দ ব্যবহার করা আছে আরো কয়েকটা আয়াত, বুঝতে পারলেন? আর আল্লাহ নবী অসংখ্য আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সম্পর্কে বলেছেন যে হে নবী আপনি বলে দিন কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা যাররা ইল্লা মা শাআল্লাহ। আচ্ছা, এই আয়াতগুলো দেখেন, এত সূর্যের আলোর মতো সুস্পষ্ট, কোনো মানে বক্রতা নেই, তারপরও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় পৌঁছে দেয় মনে হয় যে নাউজুবিল্লাহ আল্লাহর সাথে তিনি কিছু বিষয়ে শরীক রয়েছেন। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন যে আমি নিজের নফসেরও মালিক নয়, নিজের নফসেরও মালিক নয়, যে আমি নিজেকে উপকার করতে পারবো, নিজেকে অপকার করতে পারবো, হ্যাঁ যদি আল্লাহ তাআলা চায়। আল্লাহ তাআলা ইচ্ছা ব্যতীত আমি নিজেরও কিছু করতে পারি না, বুঝতে পারলেন? তারপরে অন্য আয়াতে বলা আছে সূরা জিনের 21-22 নম্বর আয়াতে কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা। দেখেন কত স্পষ্ট যে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মালিক নই, মানে ক্ষতির দিক দিয়ে এবং লাভের দিক দিয়ে কোন দিক দিয়ে তোমাদের মালিক নয়। কাকে বলছেন? আল্লাহ তাআলা নবীকে বলছেন যে তুমি বলে দাও যে আমি মালিক নই, ক্ষতির দিক দিয়েও নয় আর লাভের দিক দিয়েও নয়। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদু ওয়া লা আজিদু মিন দুনিহি মুলতাহাদা। আল্লাহ ছাড়া আমাকে কেউ আশ্রয় দিতে পারে না, বুঝতে পারলেন? তাহলে এইভাবে, তাহলে সপ্তম বিষয় হলো, অষ্টম বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সম্মান করা। কি করা? সম্মান করা। যখনই তার আল্লাহ নবীর কথাকে শ্রদ্ধার সাথে নিতে হবে। নবীর কথা যখন আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন তো সেই শ্রদ্ধা, সেই কথা আপনার হৃদয়ে আসবে যে আমি নবীর কথা উচ্চারণ করছি। আমি কার কথা উচ্চারণ করছি? নবীর কথা, শ্রদ্ধার সাথে, তাজিমের সাথে। হ্যাঁ, আর যেখানে সেখানে তার হাদিসকে, যেখানে তার হাদিসের অবমাননা করা হবে, তার হাদিসের মানে হীন করে দেখা হবে, সেখানে হাদিস উপস্থাপন করা যাবে না। এরকম জায়গা যেটা উপযুক্ত নয়, বুঝতে পারলেন? কারণ তার অবমাননা করা হবে। আর অনুরূপ ভাবে তার কথা এলে উচ্চ স্বরে আর কথা বলা যাবে না, উচ্চ স্বরে কথা যখন আল্লাহ নবীর হাদিস পড়া হবে। এবার যদি এখানে হাদিসের দর্শ হচ্ছে, পাশে কেউ যদি গান বাজায়, পাশে যদি কেউ অশ্লীল অনর্থক কোনো জিনিস করে, তো অবমাননা হবে কি হবে না? তাদের এটা অবমাননা হবে, কারণ রাসূলের হাদিসের ব্যাখ্যা হচ্ছে, রাসূলের হাদিস পড়া হচ্ছে, বুঝতে পারলেন? তো এইভাবে, যেমন আপনারা সূরাতুল হুজুরাতের আয়াতের ব্যাখ্যাতে শুনেছেন না, যে মসজিদে নববীতে দুইজন ব্যক্তি এসে সেখানে উঁচু স্বরে তারা মানে এক অপরকে কথা বলতে গিয়ে তাদের আওয়াজটি উঁচু হয়ে গেছিল, তাদের আওয়াজটি উঁচু হয়ে গেছিল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন যে লাউলা আন্নাকুমা মিন আহলি তায়েফ লা আউজাতুকুমা দারবান, যদি তোমরা তায়েফ বাসী না হতে তাহলে আমি তোমাদের দুজনকে মারতাম, বুঝতে পারলেন? তারপরে এই আয়াতে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, কারণ আল্লাহ নবী যেমন জীবদ্দশায় সম্মানিত,
তিনি মরে যাওয়ার পরেও সম্মানিত, তার কবরের নিকটে কোনো প্রকারের আওয়াজ করা যাবে না। এই আয়াত নাযিল হতে আপনারা শুনেছেন যে সাবিত বিন কায়েস না ওই সাবিত বিন কায়েস, হ্যাঁ, যখন এই আয়াতটি নাযিল হয়, যেহেতু উনার আওয়াজটাই উঁচু ছিল, কত মানুষ হয় কি হয় না আওয়াজ উঁচু থাকে, কিছু মানুষ থাকে, হ্যাঁ, যেমন জামাল ভাই আছে, সবসময় উঁচু আওয়াজ। তো উনি যখন এই আয়াতটি নাযিল হয়, আল্লাহু আকবার, এই ঘটনাগুলো পড়ে বোঝা যায় যে তিনাদের হৃদয়ে আল্লাহর ভয় কতটা ছিল। যেমন আয়াতটি নাযিল হয়, তিনি বাড়িতে বসে গেলেন, কান্না করছে আর নিজেকে আল্লাহ নবী তার খোঁজ নিলেন, তো বলা হলো যে সে আসে না যখন এই আয়াতটি নাযিল হয়েছে। আর তেনাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে আমার আওয়াজ তো উঁচু, আমি কতবার উঁচু আওয়াজ করে বলি এটা সেটা, আমি তো জাহান্নামীদের মধ্যে হয়ে গেছি, আর কান্না করছে, কান্না শেষ নাই। তখন আল্লাহ নবী বললেন যে তাকে ঢাকো, সে জান্নাতীদের মধ্যে। সে কাদের মধ্যে? জান্নাতীদের মধ্যে। তাহলে এই হচ্ছে, তাহলে এই যে কালেমায়ে শাহাদাতের কটি বিষয় বললাম, আবার আমি পুনরায় করছি, কটি বিষয় বললাম? 8টি বিষয় বললাম। ভালো করে মনে রাখবেন, আবার প্রয়োজন পড়লে শুনবেন, কারণ এগুলি এমন বিষয় যেটা জরুরি, বুঝতে পারলেন? আর এখানে কোনো আপনার এরকম কোনো অপশন নেই যে এটা হয়তো কে বলেছে এটা দেখতে হবে, এটা সরাসরি কালিমা শাহাদাতের সাথে সম্পৃক্ত, বুঝতে পারলেন? 1 নম্বর হচ্ছে আল্লাহ নবী যা বলেছেন তার সত্যায়ন করতে হবে, বিস্তারিত পূর্বে বলেছি। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেটা মানতে হবে, তার ইতাআত অনুসরণ করতে হবে কোনো দ্বিধা সংকোচ ছাড়া। তৃতীয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো নিষেধাজ্ঞা রয়েছে তা থেকে বিরত থাকতে হবে কোনো দ্বিধা সংকোচ ছাড়া। চতুর্থ হচ্ছে যে রাসূলের কথার উপরে কারো কথাকে প্রাধান্য দেওয়া যাবে না, তার কথাকেই সিদ্ধান্ত চূড়ান্ত মনে করতে হবে। পঞ্চম হচ্ছে যে তার দ্বীনে এই দ্বীনে ইসলামে কোনো প্রকারের নব আমল করা যাবে না, যে আমলটি আল্লাহ নবী করেছেন না সাহাবায়ে কেরাম করেছেন। 6 নম্বর বিষয় হচ্ছে যে তার অধিকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নতুন কিছু যোগ করা যাবে না যেটা আল্লাহ নবী মধ্যে ছিল না। যেমন আল্লাহ নবীকে নূরের তৈরি মনে করা, তার জন্মদিবস পালন করা, তিনি নিজেই করেননি, তো আপনি কেন করবেন? সাহাবায়ে কেরাম সবচেয়ে ভালোবাসতেন, তো তারা করেনি। 7 নম্বর বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই ধারণা রাখা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, আর এখান থেকে অনেক কিছু বের হয়ে আসে, যে রাসূলের মধ্যে রুবুবিয়তের কোনো বিষয় নেই, অতএব তার কাছে দোয়া করা যাবে না, তার কাছে সহযোগিতা চাওয়া যাবে না, যেহেতু এখন তিনি দুনিয়াতে নেই। দুনিয়াতে থাকা অবস্থায় যেটা তিনি সহযোগিতা করতে সক্ষম ছিলেন সেটা চাওয়া জায়েজ ছিল। এবার বলুন, যিনি সর্বোত্তম তার কাছে যদি দোয়া না করা যায়, তার ইবাদত যদি না করা যায়, তো পৃথিবীতে আর কোন মাখলুক আছে যে তার ইবাদত করা যাবে? হ্যাঁ, তার চেয়ে উত্তম কেউ আছে? তাহলে নবীর ইবাদত যদি না করা যায়, আর কার ইবাদত করা যাবে? তো এখান থেকে স্পষ্ট যে কারো ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর 8 নম্বর বিষয় হচ্ছে যে তার কথার সম্মান বজায় রাখা। তারপরে সালাতের ব্যাপারে বলা হয়েছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত। সালাতের বিষয়টি বিস্তারিত যাচ্ছে না, সালাত বলতে ফরজ নফল সব বোঝানো হয়েছে। আর এখানে সালাতুল জানাজা আসবে কিনা এই ব্যাপারে রয়েছে, তারপরে যদি দেখা যায় তো ওর মধ্যে চলে আসবে, কারণ এটাকে সালাত বলা হয়েছে আয়াতে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যে তাদের মধ্যে কারো উপরে আপনি সালাত পড়বেন না যখন মারা যাবে। তো যাই হোক, এক কথায় সালাত বলতে আমভাবে সালাতকে বোঝানো হয়েছে। তারপরে জাকাত প্রদান করা, জাকাতের যে একটা বিশেষ শর্ত রয়েছে, 2টি শর্ত হলে জাকাত প্রদান দিতে হবে। যে একটি শর্ত হচ্ছে যে নেসাব সমপরিমাণ আপনার কাছে যদি সম্পত্তি থাকে তাহলে তার জাকাত দিতে হবে। নেসাব কত? যদি আপনার কাছে কারেন্সি থাকে তাহলে চাঁদের রেট অনুযায়ী দেখবেন যে চাঁদি মানে রূপা, 595 গ্রাম রূপা এতটা যদি থাকে, আর সেটা 1 বছর অতিক্রম করে, তাহলে তার জাকাত দিতে হবে। তাকে 40 ভাগে ভাগ করে যেটা অ্যামাউন্ট আসবে সেটা দিতে হবে, বুঝতে পারলেন? এইভাবে আলাদাভাবে স্বর্ণের দিতে গেলে 7.5 ভরি, আর রূপা দিতে গেলে 595, আর 1 বছর অতিক্রম করতে হবে, বুঝতে পারলেন? এগুলো সব, এবং কোথায় দিবেন সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। 8 প্রকারের লোক, এটাও একটা জটিল মানে গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় জাকাতের কথা বলে মানে জাকাত দেওয়ার কথা বলা হয়, কিন্তু জাকাত কাকে দিতে হবে এটা বলে না।
অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত করে দিয়েছেন। যেমন যাকাত দেওয়াটা গুরুত্বপূর্ণ, অনুরূপ ভাবে আপনি কাকে দিবেন সেটাও তত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা সূরা তওবায় সেই 8 প্রকারের লোকের কথা বলেছেন। 8 প্রকার কে কে? ফোকারা, মিসকিন, যারা এই কাজে নিযুক্ত থাকবে তারা কয় রকম হলো? 3 প্রকার। চতুর্থ হচ্ছে যারা ইসলামের দিকে ধাবিত হবে এরকম, তাদেরকে আকর্ষণ করার জন্য। তারপরে হচ্ছে 5 নম্বর যারা ঋণী ব্যক্তি রয়েছে, যারা ঋণী ব্যক্তি রয়েছে। আর 6 নম্বর হচ্ছে যে জিহাদ বলা হয়, ফি সাবিলিল্লাহ, জিহাদের পথে যখন দরকার পড়বে। আর 7 নম্বর হচ্ছে মুসাফির, কি 8 নম্বর হচ্ছে মুসাফির, যারা মুসাফির যদি বিত্তশালী থাকে কিন্তু সফরে এমন অবস্থা হয়ে গেছে যে তার কাছে আর কিছু নেই, তো তখন তাকে কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। বুঝতে পারলেন? তো এই 8 প্রকার লোক, এদেরকে দিতে হবে। এদেরকে ছাড়া অন্য কাউকে দিলে যাকাত হবে না, যাকাত হবে না। তারপরে রমজান মাসের সিয়াম পালন করা, সেই 5টি। রমজান মাসের সিয়াম সেটা ফরজ, সে রাখতে হবে। বুঝতে পারলেন? তারপরে কি বলা হয়েছে? যে হজ সম্পাদন করা, তাই না? হজ সম্পাদন করা। আর হজের ব্যাপারে আপনারা পূর্বে আলোচনা শুনেছেন যে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে বছরে একটি নির্দিষ্ট সময়ে শরীয়তে যে নির্ধারিত পদ্ধতি রয়েছে সেই অনুযায়ী মক্কায় গিয়ে বাইতুল্লাহ জিয়ারত করার নাম কি? হজ। বুঝতে পারলেন? তো এই হজ সম্পাদন করা এটা সকলের উপরে নয়। যাদের কাছে এতটা সম্পত্তি আছে যে সেখান থেকে হজ করে ফিরে আসতে পারবে, আর্থিক শক্তি আছে, শারীরিক শক্তি আছে, তাদেরকে হজ করতে হবে, তাদেরকে হজ করতে হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আজকের এই পর্যন্ত থাক। আজকে বিশেষ করে শাহাদাতের ব্যাপারটা বিস্তারিত বললাম, কারণ এটি বিষয় খুব জরুরি। বুঝতে পারলেন? খুব জরুরি। আপনারা সকলে বুঝবেন, নিজে বুঝবেন, অন্যদেরকে বুঝাবেন এবং সেই মতো জীবনযাপন করতে হবে। শুধু ক্লাসে অ্যাটেন্ড করলাম, শুনলাম, সব সময় এই নিয়তটা রাখবেন যে আজকে যা শুনবো, যা শিখবো, সেটার উপরে আমল করব। হাদিসে বলা হয়েছে না, এই যে হাদিসগুলো বলা হয়েছে যে মান সালাকা তারিকান ইয়ানতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম সঞ্চয় করা পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তো এটা শুধু কি আলেমদের জন্য? না, যে আপনারাই যে এসেছেন, সময় ব্যয় করে এখানে এসেছেন, এটাও এর অন্তর্ভুক্ত। বুঝতে পারলেন? তো এইভাবে তো জান্নাত সহজে আপনি জানতে পারলেন যে রাসূলের কিভাবে কালিমা শাহাদাতকে কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, এটা জানতে পারলেন। যারা জানে না, জান্নাতের পথ এইভাবেই তো সহজ হয় যে জানলেন তো আপনার জন্য পথটা সহজ হলো। আপনি জানলে তো আমল করবেন, না জানলে কি করে আমল করবেন? বুঝতে পারলেন? তো এইভাবে জান্নাতের পথ সহজ হয়। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন পরিপূর্ণ ঈমানের সাথে জীবিত থাকার তৌফিক দান করেন। আর আমরা শেষ মুহূর্ত পর্যন্ত যেন ঈমানের উপরে অব্যাহত থাকি। আমাদের শেষ সময়, শেষ অন্তিম যেটা অবস্থা, সেটা যেন ঈমানের অবস্থায় থাকে। আর ঈমান অবস্থায় থেকেই যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদতে এবং সর্বপ্রকারের কল্যাণমূলক কাজে এগিয়ে থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।